দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সুদের হার পর্যালোচনা করা হচ্ছে। সংসদকে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন সরকারের বিভিন্ন শূন্য পদে দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। উন্নয়ন প্রশ্নে সরকার বিরোধী দলের সাথে বৈষম্য করছে না বলেও মন্তব্য করেন সংসদ নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, বুধবার সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে জনপ্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কথা বলেন সামাজিক সুরক্ষায় নেয়া সরকারের নানা পদক্ষেপ নিয়ে। প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং প্রধানমন্ত্রী জানান সরকারের বিভিন্ন শূন্য পদে দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান প্রয়োজনে পর্যালোচনা করা হবে সুদের হার। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য রফতানি নীতি হালনাগাদ করা হয়েছে এবং আমদানি নীতি আদেশ 2026 থেকে 29 হালনাগাদকরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমরা শুধু বিদেশি বিনিয়োগই যে আকর্ষণ করতে চাইছি তা না, একই সাথে আমরা আমাদের দেশীয় বিনিয়োগকারী যারা আছেন তাদেরকেও আমরা উৎসাহিত করতে চাইছি। এর বাইরেও সুদের হার যেটি বলেছেন, এখানে কতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। যদি সম্ভব হয়, অর্থনৈতিক বিভিন্ন সমীকরণ আছে, এই বিষয়গুলো যদি দেখা যায় যে এটি সাহায্য করবে বিনিয়োগ বৃদ্ধি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এটি হয়তো সরকার গ্রহণ করবে। এক প্রশ্নের জবাবে তারেক রহমান জানান উন্নয়ন প্রশ্নে সরকারি ও বিরোধী দলের মধ্যে বৈষম্য করে না সরকার। ইতিবাচকভাবে নেওয়া হয় গঠনমূলক সমালোচনা। বর্তমান সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাস করে এবং আমরা সরকার দলীয় সংসদ সদস্যরা যেভাবে এলাকার উন্নয়ন করবেন, ঠিক একইভাবে সরকারের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। বিরোধী দলীয় সদস্যবৃন্দ যারা আছে তাদের এলাকা আমরা সমানভাবে কাজ করার চেষ্টা করব। আগামী অর্থবছরে 41,20,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। পাইলট পর্যায়ে এ পর্যন্ত 36টি ইউনিটের 60,000 পরিবারকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।